ভবত স্থলাপাত্র। হ্যাঁ, আমার শুভ নাম। আর অশুভ নাম? মানে? মানে ডাক নাম। ও, তাই বলুন। আসলে ওটা বিভিন্ন জন বিভিন্ন নামে ডাকে। এই যেমন ধরুন, মানে কেউ ভবাদা বলে ডাকে, কেউ তলাদা বলে ডাকে, আবার কেউ পাত্রদা বলে ডাকে। হ্যাঁ, চা খাবেন? আগে না, আমি চা খাই না। ও, কালকে আসবেন বলে এলেন না কেন? আর বলবেন না মশাই, ওই থানায় এমন বসে রেখে দিল না যে দেরি হয়ে গেল, তাই আপনাকে ফোন করে আজকের অ্যাপয়েন্টমেন্টটা নিলাম। বলছি, আচ্ছা আপনি তো মিস্টার জিমি। আপনার সাথে আলাপ হয়ে ভালো লাগলো। চলুন অফিসে যাই। বলছিলাম কি, মানে এখানে সাইডে কোথাও বসে কথা বলে নিলে ভালো হতো না? কেন? অফিস থাকতে এখানে কেন? না, মানে এই খোলা প্রকৃতির মধ্যে, মানে বলছিলাম কি, মুক্ত হাওয়ায়, মুক্ত পরিবেশে কথা বলতে আমার খুব ভালো লাগে। আসলে আমি একটু ওই প্রকৃতি প্রেমী কিনা, তাই। চলুন এখানে বসে কথা বলি। হ্যাঁ, চলুন। আচ্ছা, আগে বলুন আমি আপনার জন্য কি করতে পারি? কি করতে পারি বললে হবে না মশাই, আপনাকে করতেই হবে। আমি খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি। ওই থানা, পুলিশ সব সব ব্যর্থ হয়েছে। কয়টা প্রাইভেট ডিটেকটিভের সঙ্গেও যোগাযোগ করেছিলাম, বিশ্বাস করবেন না, আর তারা খালি ওই পয়সা নিয়ে গেছে, কাজের কাজ কিছুই হয়নি। তারপর একজন, হ্যাঁ, আপনার খোঁজ দিন। খুব আশা নিয়ে আমি আপনার কাছে এসেছি। জানেন, খালি হাতে ফেরালে হবে না। আপনার যা টাকা লাগে আমি সব দেব, শুধু আপনি আমার কাজটা করে দিন। কি কেস সেটা না জানলে পারিশ্রমিকের ব্যাপার বলি কি করে, বলুন। আগে বলুন কি কেস? আগে মিসিং কেস। বুঝলাম। যে মিসিং হয়েছে তার কোনো ফটো আছে আপনার কাছে? হ্যাঁ হ্যাঁ, আছে তো, আছে। এই যে। কি নাম? আগে ওই যে বললাম, ভবত স্থলাপাত্র। আরে মশাই, আমি আপনার ছেলে, মানে এর নাম জিজ্ঞেস করছি। এই ভুল করছি, না না, ও ছেলে না। তাহলে কি আত্মীয়? না না, আত্মীয় না। তাহলে? ও আমার দোকানের কর্মচারী, নাম সমীর খাসনবিশ। ও, বয়স কত? 25। কত নিয়ে পালিয়েছে? আগে আরে ছেলেটা দোকান থেকে কত ক্যাশ নিয়ে পালিয়েছে? না না, টাকা পয়সা নিয়ে পালাইনি। তাহলে কি নিয়ে পালিয়েছে? আরে কিছুই নিয়ে পালাইনি। তাহলে কি আপনার মেয়ের সাথে প্রেম করেছে? কি যে বলেন মশাই, আমার মেয়েই নেই, তার আবার প্রেম? সে কি মশাই, আপনার দোকানে একটা সাধারণ কর্মচারী পালিয়ে গেছে, যে কিনা আপনার কোনো জিনিস নিয়ে পালায়নি, তাকে খুঁজে বের করার জন্য আপনি এত টাকা খরচা করছেন। ব্যাপারটা তো আমার কাছে সুবিধার ঠেকছে না। ও, এতদিনে ভগবান মুখ তুলে চাইলো, এতদিনে একটা সঠিক লোক পেলাম। আপনি বললে বিশ্বাস করবেন না, না পুলিশ না রিলেটিভ কেউ এতদিনে আমাকে এই প্রশ্নটা করেনি। এই আপনি প্রথম করলেন। আপনার মধ্যে না, মানে একটা মানে একটা কি বলবো, একটা ব্যাপার আছে আর কি। ঠিক আছে ঠিক আছে, এবার কাজের কথায় আসি। এবার ছেলেটা সম্বন্ধে আমার ডিটেল বলুন তো। মানে কতদিন ধরে ছেলেটা মিসিং? তা প্রায় 1 মাস হয়ে গেল। আপনার কাউকে সন্দেহ হয়? আমার তো সেরকম কোনো শত্রু নেই, তাছাড়া সমীরও কারোর সাথে মিশতো। আপনার দোকানে মোট কতজন কর্মচারী, আর তারা কিছু জানে না এই ব্যাপারে? মানে ওকে নিয়ে 5 জন, এখন ওই 4 জন কাজ করছে। আর সত্যি কথা বলতে কি না, সমীর কারোর সাথে কথা বলতো না। ওই কাজে ঠিক সময় আসতো, তারপর কাজ মিটে গেলে বেরিয়ে যেত। আচ্ছা, কাজে নেবার আগে আপনি ওর কোনো ডকুমেন্ট জমা রাখেননি? এখানেই তো মুশকিল হয়ে গেছে, এখানেই তো গন্ডগোল করে ফেলেছি মশাই। পুলিশ কি বলছে? বলছে যে খবর পেলে আমাকে জানাবে, কিন্তু আমার হাতে তো বেশি সময় নেই। হাতে সময় নেই মানে? না মানে নিজের কাজকর্ম ছেড়ে এ ব্যাপারে কতদিন দৌড়বো বলুন তো। আচ্ছা, ছেলেটার ব্যাপারে আমাকে একটু ডিটেলস বলুন তো। মানে কিভাবে আপনার সাথে যোগাযোগ, কিভাবে কাজে নিলেন? আমার কাপড়ের হোলসেলের ব্যবসা। ওই পুজোর সময় না, এক্সট্রা ভিড় সামলাতে বেশ কিছু লোক নিতে হয়। মানে বুঝতেই তো পারছেন, ভিড় সামলাতে হয়। তা ওই সেরকম একটা লোক খুঁজছিলাম আর কি। তা ওই
ছেলেটি ওই সমীর ওই কাগজের বিজ্ঞাপন দিকে আমার কাছে কাজ টাজ কিছু জানতো না, বললো শিখে নেবো। তা আমিও শর্ত দিলাম, বললাম দেখো যদি 5 দিনের মধ্যে কাজ শিখে নাও তো ভালো, নাহলে আউট করে দেবো। তো শর্তে রাজি হলো। তারপর কি বলবো মশাই, তো অদ্ভুত, ও যে 3-4 দিনের মধ্যে কাজটা ধরে নিল, তারপর রয়ে গেল। তো কমাস কাজ করেছে? প্রথম 3 মাসের মাইনে দিয়েছি, তারপরেই পরে 4 মাসের বেলায় ওই 10 দিনের মতো কাজ করেছে, কিন্তু তার মাইনে না নিয়ে চলে গেল। কেসটা বড় গন্ডগোলের। সেই জন্য তো বলছি মশাই, আপনি ব্যবস্থা করে দিন। মানে আমি আপনাকে যত টাকা লাগে দেবো, শুধু আপনি আমায় সমীরকে খুঁজে দিন। আচ্ছা, আপনি আমার কাছে কি লুকোচ্ছেন বলুন তো? লুকোচ্ছি? কি লুকোবো? আমার বদনটা একটু ভালো করে দেখুন তো। কেন? দেখুন না। দেখেছেন? এবার বলুন তো, আমার এই বদনে কোথাও কি লেখা আছে যে আমি বোকা? দেখ কি যে বলেন না মশাই। এবার চটপট বলে ফেলুন তো, আপনি ছেলেটাকে কেন খুঁজছেন? বললাম তো, আপনি বেকার বেকার আমার সন্দেহ করছেন মশাই। আরে বাবা, মানবিকতা বলে তো একটা জিনিস আছে নাকি? ও মশাই, কি হলো, উঠে বললেন যে? মশাই, আমি আপনার কাজটা নিতে পারবো না। আপনাকে দেখে যতটা ভব মনে হয় ততটা ভব আপনি নন। ও মশাই, রাগ করেন কেন? কি জ্বালায় পড়লাম রে বাবা, সবকিছু দেখি উগলেই ছাড়বে। ও মশাই, রাগ করেন কেন? বসুন না, বসুন 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 বসুন। এটা আপনার লাস্ট চান্স। হ্যাঁ, দেখুন, আপনি যদি ডাক্তারের কাছে গিয়ে লজ্জায় সব কথা না বলেন, তাহলে ডাক্তার আপনার চিকিৎসা করবে কি করে? আপনি যদি উকিলের কাছে গিয়ে সত্যি কথা না বলেন, তাহলে উকিল আপনার কেস লড়বে কি করে? ঠিকই তো। আপনি আপনার একটা সাধারণ কর্মচারীকে খুঁজে বার করার জন্য এতটা মরিয়া, তার জন্য জলের মতো পয়সা খরচা করছেন। তার জন্য যে একটা বড় উদ্দেশ্য রয়েছে, এটা একটা গাধাও বুঝবে। ঘাবড়াবেন না, আমি ক্লায়েন্টের গোপনীয়তা বজায় রেখেই কাজ করি। আপনার কাছ থেকে সম্পূর্ণ তথ্য পেলে আমার সমীরকে খুঁজে পেতে সুবিধা হবে। যে করি, সত্যিটা বললে, আবার যদি না বলি, সমীরকে খুঁজে বের করাটা তো খুব দরকার, নাহলে তো আবার আমার কাজটা। আপনি 2 দিন ঠান্ডা মাথায় ভাবুন, তারপর ডিসিশন নিয়ে। না না, আমি বলছি বলছি বলছি। তাহলে বলে ফেলুন, আর পুরো ঝেড়ে কাশুন। আসলে না, আমি বিপদ নেই। মানে আমার প্রথম স্ত্রী মারা যাওয়ার পর আমি দ্বিতীয়বার বিয়ে করি, কিন্তু সেই স্ত্রীও মানে 6 মাস ঘর করার পর হঠাৎ করে ওই গয়নাগাটি, টাকা পয়সা সব নিয়ে ওই আমার পাড়ার এক প্রতিবেশীর সঙ্গে পালিয়ে গেল। তারপর তারপর আবার বিয়ে করলাম। যাকে বিয়ে করলাম সেও বেশি দিন ঘর করলো না, সেও আমার ওই এক কর্মচারীকে নিয়ে দিব্যি পালিয়ে গেল। সেও আমার অনেক ক্ষতি করে দিয়েছিল। তারপর আমি ওই রাগে দুঃখে যন্ত্রণায় ক্ষোভে ঠিক করলাম যে আর কখনো বিয়ে করব না। গুড ডিসিশন। তারপর তারপর এইভাবেই দিন চলছিল। কিন্তু তারপর ভাবলাম এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জীবন আর চলবে না। মানে জীবনে যদি কালার না থাকে তাহলে হয় বলুন? তারপর ঠিক করলাম আমি আবার বিয়ে করব। গুড ডিসিশন। তারপর? হ্যাঁ, থ্যাংক ইউ। তারপর কি হবে বলুন তো? অনেকটা দিন মাঝে তো চলে গেল, আমার বয়সটাও বেড়ে গেল। ও, তারপর? তারপর ওই যত ঘটক আছে সকলকে বললাম আমার পাত্রী দেখতে। কি বলবো মশাই, কেউ কোনো ভালো পাত্রী জোগাড় করতেই পারলো না। তারপরে ওই অনলাইনে চেষ্টা করলাম, সেখানেও কোনো লাভ হলো না মশাই। 1 মিনিট, আমি যতটা জানি এখন তো অনেকেই এরকম আছে যারা ডিভোর্সি বা উইডো বা বিভিন্ন কারণে বিয়ে করতে পারেনি, যারা নিজেদের জীবন আবার নতুন করে শুরু করতে চায়। না মশাই, আমার ওরকম পাত্রী চলবে না। দেখুন, বিয়ে যদি করতে হয় তাহলে এমন পাত্রী বিয়ে করা দরকার যে সদ্য বিবাহের উপযুক্ত। বাহ, শখ তো আপনার বলিহারি।
আসলে আমি একজন শৌখিন লোক মশাই। বুঝলাম, কিন্তু এখনো অবধি এটা বুঝতে পারলাম না আপনার বিয়ের সাথে সমীরের পালাবার সম্পর্কটা কোথায়? আছে মশাই, আছে, সেটাই তো বলছি। হ্যাঁ, বলুন। লাস্ট যে মেয়েটাকে দেখতে গিয়েছিলাম, সঙ্গে সমীরকেও নিয়ে গেছিলাম, মানে দই মিষ্টি এসব নিয়ে গিয়েছিলাম, তো বইবার লোক দরকার, তাই ওদের পছন্দ হলো। কিন্তু মুশকিলটা হলো ওরা সমীরকে পাত্র ভেবে বসলো, কিন্তু যখনই শুনেছে যে আমি পাত্র, তখন কি বলবো মশাই, আমাকে তো প্রায় এই মারে তো সেই মারে। মেয়ের মা বলল যে আমি আমার মেয়েকে ওই দড়ি কলসি দিয়ে পুকুরে ডুবে মরতে বলবো, কিন্তু এই পাত্রর সাথে বিয়ে দেবো না। তারপর ওই দাদা, পাড়া প্রতিবেশী সবাই তো আমাকে প্রায় মারতে এগিয়ে আসে। আমি কোনো ক্রমে প্রাণে বেঁচে ফিরলাম মশাই। আপনি তো পুরো উপন্যাস শুরু করলেন, আপনি শুধু আমাকে সমীরের গল্পটা বলুন। আপনি তো আমাকে ঝেড়ে কাশতে বললেন, তাই তো সবটা বলছি। আচ্ছা, বলুন। তারপর একদিন ওই একটা ঘটক একটি পাত্রী নিয়ে, মানে পাত্রীর ছবি নিয়ে আমার কাছে এলো। পাত্রীর বয়স হবে 21, নামটা হচ্ছে পারিজাত। আহা, কি মিষ্টি নাম, আর দেখতেও খুব সুন্দর। 21 বছরের মেয়েকে আপনার পছন্দ হয়ে গেল? হ্যাঁ মশাই, মেয়েটাকে দেখা মাত্রই না প্রেমে পড়ে গেলাম। ঘটক বললো যে মেয়েটির মা বাবা নেই, মামা মামির কাছে মানুষ, তা মামা মামির একটি মেয়ে আছে। তা আমি ওদের 5 লাখ টাকা অফার করলাম ঘটককে বলে, হ্যাঁ, যদি পারিজাতের সাথে আমার বিয়েটা দেয়। বাহ, এ তো দারুণ প্রপোজাল। তারপর? তারপর ওই মানে ওরা রাজি হয়ে গেল, কিন্তু বাচ্চার ওই পারিজাত সে বিয়ে করতে রাজি না। আর ওই পাড়া প্রতিবেশীরা, আত্মীয় স্বজন, তারাই বা কি বলবে, এই নিয়ে আর কি। সে তো ঠিকই কথা, কিন্তু এই 5 লাখ টাকার লোভটাও ছাড়তে পারছে না। ও তো কি করলেন তাহলে? আপনি ওই অমরিশপুরি আর শাহরুখ খানের ওই কয়লা ছবিটা দেখেছেন? আরে মশাই, আপনি আমার মাথাটা পুরো খারাপ করে দিলেন। যা পারছেন বকে যাচ্ছেন, ছাড়ুন তো, আমার অন্য কাজ আছে। আরে মশাই, আপনি আমার উপর রাগ করছেন কেন? শুনুন না, ওই কয়লা ছবিতে ওই অমরিশপুরি মাধুরী দীক্ষিতকে যেমন শাহরুখ খানের ছবি পাঠিয়েছিল, আমিও না ওই পারিজাতের বাড়িতে সমীরের ছবি পাঠিয়ে দিয়েছি। সমীরকে দেখে পারিজাতের পছন্দ হলো, বিয়েতে রাজিও হয়ে গেল। আমি ওই পারিজাতের মামা আর ঘটককে সেটিং করে নিলাম। প্ল্যান হলো যে সমীর বর্ষে যে যাবে, আর বিয়ের আগে সমীরকে সরিয়ে আমি বসে যাব। সব ঠিক ছিল জানেন তো, কিন্তু ওই বেটা সমীর, ও বাদশা, ওকে আমি 50,000 টাকা অফার করলাম, গাঁই করতে আরম্ভ করলো। তারপর আমি ওকে বললাম 1 লাখ টাকা দেবো। তারপর 1 লাখ টাকা পাবে বলে ওই একটু কিন্তু করে সমীর রাজি হয়ে গেল। তারপর ওই টিফিন খেতে যাবে বলে সেই যে বেরোলো, ব্যাস আর ফিরলো না। এতক্ষণে আমার কেসটা জলের মতো পরিষ্কার হলো। পরিষ্কার হয়েছে তো? পরিষ্কার হয়েছে। এবার আপনি আমাকে সমীরকে খুঁজে বের করে। সমীরকে না পেলে তো আপনি বিয়ের পিড়িতে বসতে পারছেন না। ঠিক বলেছেন মশাই, ওই মানে পারিজাতের মামাকে 1 লাখ টাকা আর ওই ঘটককে 25,000 টাকা অ্যাডভান্স দিয়ে বসে আছি মশাই। মানে আপনি ঠিক এখন মাঝখানে আটকেছেন। তবে সমীর ছেলেটার বুদ্ধি আছে। কেন? 1 লাখ টাকা নিয়ে কাজটা করলে ওর জায়গায় এমনি স্ত্রী ঘরে হতো। কি যাতা বলছেন মশাই? কি হলো? কি খুঁজছেন? আরে এখানেই দেখেছিলাম তো। আরে বাবা, কি খুঁজছেন সেটা তো বলবেন। চেলা কাঠ একটা। চেলা কাঠ? চেলা কাঠ কি করবেন? আপনার পিঠে ভাঙবো। এটা কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। বাড়াবাড়ি দেখলেন কি মশাই? বাড়াবাড়ি তো এবার হবে। বুড়ো বয়সে একটা বাচ্চা মেয়েকে বিয়ে করার যে ভূত আপনার মাথায় চেপেছে না, সেটাকে নামাতে হবে তো। কে বুড়ো? আমি বুড়ো? কি আপনি এভাবে আমার দিকে এগিয়ে আসছেন কেন? ভালো হবে না বলে দিচ্ছি। কি আপনি সামনে এগোচ্ছেন কেন? দেখুন, আমি ভদ্র ব্যবহার করছি বলে আমাকে দুর্বল ভাববেন না। তবে রে, মেরে ফেললো রে বাবা রে। এই এলাকায় পরের বার দেখতে পেলে না, মেরে ঠ্যাং ভেঙে হাতে লাগিয়ে দেবো, আর হাত ভেঙে পায়ে লাগিয়ে দেবো। তোকে আমি পুলিশে দেব, তোর নামে FIR করবো। সাহস থাকে তো সামনে এসে বল। ভালো হবে না তোর।
একটা অসহায় মানুষকে পেয়ে মারতে আসা, নিরস রসকসীন পুরো ভাম লোক একটা, বিয়ে না হওয়া এক অসহায় বর হিসেবে আমি তোকে অভিশাপ দিচ্ছি। ব্যাচেলার থাকবি তুই সারা জীবন, সারা জীবন। বইয়ের ভাত তোর কখনো জুটবে না কপালে, আই বুড়ো মরবি তুই। আবার ওরে বাবা রে, শকুনের অভিশাপে গরু মারে না। ওরে বাবা রে, দূর, আজকে দিনটাই নষ্ট করে দিল। চোর চোর চোর, চোর 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 চোর। এই ছাড়, রাস্তা ছাড়। এই সর সর বলছি, রাস্তা ছাড়। এই কি হচ্ছে? এই এগোবি না। এই এগোচ্ছিস কেন? ভালো হবে না বলে দিচ্ছি। এই দাঁড়া, তুই কিন্তু আমাকে চিনিস না কিন্তু। হাতা গুটাচ্ছিস কেন? তুই আমাকে মারবি নাকি? তুই আমাকে যা ভাবছিস আমি কিন্তু তা নয়। আমি কিন্তু ক্যারাটে জানি, কুমফু জানি। হু হা হা উফ হা হু হু হা হি হা হা হু হু ওয়া ইউ আ ইউ আ ইউ আ হু হি আ আ উফ আউ আউ আ ইউ হি আ হু হা হি আ আ হু আ হু চুং চা জি ওয়া হু হা হি হি হা হু হি ইশ হুশ হা হু হা হু হু হি হা। আমায় মারবি পরে, আগে পেছন ফিরে দেখ। আরে কি করছিস রে? ছেড়ে দে। ওরে বাবা রে, ও গেলাম রে, লাগছে, ছাড়, পারছি না। ওরে বাবা রে, মরে গেলাম রে। ওরে ওঠ রে, বাঁচা রে। ওরে আমি চোর না রে, ওরে হাতি রে। ওরে বাবা রে, আরে আমার পিঁপড়ার মতন চিপে মারিস না রে। এই নিন আপনার ব্যাগ ওরে ম্যাডাম। বাবা রে, তো লাগেনি তো ওরে স্যান্ডি? বাবা রে, হ্যাঁ আস্তে কোথাও লাগেনি তো স্যান্ডি? ঠিক আছে তো স্যান্ডি? ওহ, বাবা, গেলাম রে। যা বাবা, এ তো দেখছি সেই কেস, যার জন্য করি চুরি সেই বলে চোর। ঘোর কলি, ঘোর কলি, ঘোর কলি ভগবান। ওরে বাবা রে, তো মরে লাগেনি গেলাম তো? রে। হঠাৎ করে কি যে হয়ে গেল। সত্যি ইস, কি অবস্থা। তোমরা একটা চোরকে এত কেন তেল মারছো বুঝতে পারছি না। আরে মালটাকে তো পুলিশে দেওয়া উচিত। তুই চোর, তোর ইয়ে চোর। পুলিশে? পুলিশে তো আমি তোকে দেবো, তোকে মিলিটারিতে দেবো, তোকে আইনে দেবো, তোর নামে মামলা করে তোকে ফাঁসিতে দেবো। একদম হুম, ঠিক বলেছিস। হুম, বাবা রে, কোমরটা গেল রে। শান্ত হ, শান্ত হ স্যান্ডি। ওর তরফ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। নো নো, আই হেট সরি। এই অক্ষয় কুমার ডায়লগ ঝাড়ছো কেন? মানে? এই তুমি চুপ করো তো। এই স্যান্ডি বলছি কি, শোনো না, আমি বলি কি কাজটা। নো এনাফ, আমি তোদের সঙ্গে আর কোনো কাজ করবো না। তোরা আমাকে হিংসা করিস। না না, আমার ফ্যান ফলোয়ার বেশি বলে তোদের মাথার কাজ করছে না, খারাপ হয়ে গেছে। সস্তায় নিজেদেরকে তোরা হিট করাতে চাইছিস, না না, আর ভাড়া করা গুন্ডাদের মার খাওয়াচ্ছিস তোরা। প্লিজ স্যান্ডি। হ্যাঁ, please। আই হেট প্লিজ। এটা অক্ষয় কুমারের ডায়লগ নয়, এটা নিজের থেকে দিলাম। আর শোন, আমি তোদের সঙ্গে আর কোনো কাজ করবো না। তোরা নিজেদের কাজ নিজেরা করে নে। খতম, টাটা, গুড বাই, নমস্তে। স্যান্ডি, স্যান্ডি, স্যান্ডি শোন। স্যান্ডি,
বেজ্জতির একটা লিমিট আছে। তোমার ব্যাগ। কি হলো? মারছো কেন? মারছো কেন? ছেড়ে দাও, আমার মারছো কেন তোমরা? নষ্টের ঘোড়া। তোমার জন্য সব হয়েছে এইগুলো। আরে বাবা, ছেলেটা তোমার ব্যাগ নিয়ে পালাচ্ছিল, তুমি চোর চোর বলে চিৎকার করলে, আমি ওকে ধরতে গিয়ে তোমার ব্যাগটাকে উদ্ধার করলাম। আরে আমায় অ্যাওয়ার্ড দেওয়ার জায়গায় আমায় মারছো। আরে আমরা রিলস বানাচ্ছিলাম। হ্যাঁ, মানে? আরে বাবা, ইউটিউব ফেসবুকে যে রিল হয়, এটা তো সেই রিল। আরে মানে শুটিং চলছিল। যা বাবা, এ তো কেলো হয়ে গেল। হ্যাঁ, আর সবকিছু হয়েছে তোমার জন্য। সরি ইয়ার, জানলে থোড়ি করতাম। তুমি জানো ও কত বড় ইউটিউবার? হ্যাঁ। সন্দীপ ঘোষ, স্যান্ডি, 10 মিলিয়ন ফলোয়ার ওর। আমাদের জোড়াজুড়িতেই আমাদের সাথে কাজ করতে রাজি হয়েছিল। আমরা ভাবলাম ওকে দিয়ে আমরা আমাদের কেরিয়ার বানাবো। কত সুন্দর সুন্দর স্ক্রিপ্ট বানায়ও। এই তোমার জন্য না সবকিছু পন্ড হয়ে গেল। এই স্যান্ডিকে একটা ফোন কর না তুই। হ্যাঁ, দাঁড়া। এই ধরলো না তো, তুই একবার কর না। আমি করব বলছিস? হ্যাঁ, একবার কর না। The subscriber is currently switched off. Please try after Hey. some time. সুইচই অফ করে দিয়েছে। কি হবে বল? ওকে গাইস, এগেন সরি, আমি চলি। এই তুমি যাচ্ছ কোথায়? দাঁড়াও কোথায়? দাঁড়াও। আরে আমার কাজ আছে, আমায় অফিস খুলতে হবে। তুমি ওসব ভুলে যাও বাছাধন। আমাদের প্রবলেম যতক্ষণ না সলভ হচ্ছে তুমি কোথাও যেতে পারবে না। আরে এটা কি দাদাগিরি নাকি? না, দিদিগিরি। ওকে, তোমরা হয়তো জানো না, প্রবলেম সলভ করাই আমার কাজ। বলো বালিকাগণ, আমি তোমাদের কিভাবে সাহায্য করতে পারি? ওকে, আমরা স্যান্ডির সঙ্গে যোগাযোগ করার ব্যবস্থা করি। তোমাকে ওর কাছে ক্ষমা চাইতে হবে। কোনো লাভ হবে না। কেন? আরে মালটা পুরো গাম্বার। না না, বোঝো, কারো তো একটা ভুল হতে পারে। যেখানে দোষটা সম্পূর্ণ আমার, সেখানে ও তোমাদেরকে ছেড়ে যাওয়া কি যুক্তি আছে? আরে তোমাদের তো কোনো দোষ নেই, তাহলে ও তোমাদের রাগ দেখিয়ে চলে গেল কেন? সেটা ঠিক। কথাটা মন্দ বলনি তো। তোমাদের মতো সুন্দর দুটো মেয়ে, অসহায় মেয়ে, যারা ইউটিউবে নিজেদের ফিউচার ব্রাইট করার জন্য লড়াই চালাচ্ছে, তাদেরকে কি একটু হেল্প করে দেওয়া যেত না? দেখ, আজকাল সবাই ভাবছে সোশ্যাল মিডিয়ায় এসে একটা ধামাকা ফেলে দেবে, টাকার গন্ধ পেয়ে হামলে পড়ছে, ভাবছে রাতারাতি স্টার হয়ে যাবে। কিন্তু ব্যাপারটা না এত সোজা নয়। জানি, সেই জন্যই তো তোমার কাছে এসেছি স্যান্ডিটা। কোন অ্যাঙ্গেল থেকে তোকে আমার দাদা মনে হলো? এই ইন্ডাস্ট্রিতে কেউ কারোর দাদা, বাবা, কাকা, জ্যাঠা নেই। কল মি অনলি স্যান্ডি। ওকে স্যান্ডি। হ্যাঁ, যেটা বলছিলাম, এসব লাইনে আসিস না, ফার্স্ট্রেটেড হয়ে যাবি। কেন? খেটে খুঁটে ভিডিও বানাবি, ভিউজ আসবে না, ডিমোটিভেটেড হয়ে কাজ ছেড়ে দিবি। তাই আমার অ্যাডভাইস মান, এসব কাজ করতে যাস না। চেষ্টা করে দেখতে ক্ষতি কি বলো? হ্যাঁ, দাও না please, একটু আমাদের প্লিজ হেল্প করে। প্লিজ। দেখ, আমার কাছে অত টাইম নেই, শুধু সুজয় বলেছে বলে তাই তোদের সঙ্গে এত কথা বলছি। শুধুমাত্র একটা দিন সময় দেব। মাত্র একটা দিন? তাহলে অন্য কাউকে দেখ যে বেশি সময় দিতে পারবে। না না, একদিনেই হবে। একবার বলবো, একবারই বোঝাবো। ঠিকঠাক করে যদি নিজেদেরকে প্রেজেন্টেশন না করতে পারিস, তাহলে ওখানেই প্যাক আপ। আরে না না, আমরা তাতেই রাজি। কি হ্যাঁ, বল? রাজি। ওকে, তাহলে আমি আমার শিডিউলটা দেখে নিই, তারপর তোদের জানিয়ে দেবো। ও ম্যাডাম, কি ভাবছো?
কিছু না। তাই ভালো কথা বলছি, তোমরা কাজটা নিজেরা করার চেষ্টা করো। আমার মন বলছে তোমরা পারবে। তোমাদের সাথে আলাপ হয়ে খুব ভালো লাগলো। এবার আমি চলি, বাই। দাঁড়াও, হ্যাঁ সামনে থেকে একদম ঠিক আছে। এসব কি হচ্ছে? হ্যাঁ পেছন থেকে একদম ঠিক আছে। এসব কি হচ্ছে? হ্যাঁ আমাদের কাছে কোনো মেল মডেল নেই, তাই আমাদের সাথে তোমাকে কাজ করতে হবে মডেল হিসাবে। আরে পাগল, আরে আমি সেলফিতে ঠিক মতো ছবি তুলতে পারি না, আর আমি হবো কিনা মডেল? আরে এরকম করো না প্লিজ, প্লিজ রাজি হয়ে যাও। আরে বললাম তো আমার দ্বারা হবে না। ওকে যেতে দে সঞ্জনা। কিন্তু কোনো কিন্তু নয়, ওকে যেতে দে। তাহলে এখন মডেল পাবি কোথায়? করবো না কাজ, ইউটিউবার হওয়ার দরকার নেই। কোনো কাজ একা একা করা যায় না, কারুর না কারুর হেল্প লাগে। আর কেউ যখন সাথে নেই তখন বাদ দে। চল বাড়ি চল। ধ্যাৎ, চ। 1 মিনিট, 1 মিনিট। আমি মডেল হব একটা শর্তে। ওকে বলে দে আমরা ওকে কোনো টাকা পয়সা দিতে পারবো না। না 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 না, টাকা পয়সা না। আসলে বলছিলাম কি, আসলে আমি তো কোনোদিন করিনি, তাই যদি ঠিক মতো করতে না পারি হাসলে চলবে না। রাজি? তাহলে আমিও রাজি। থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে ঠিক আছে। তাহলে কাল থেকে কাজ শুরু করি? হ্যাঁ ঠিক আছে। না ঠিক নেই। কেন? আরে স্ক্রিপ্ট কোথায়? আমাদের স্ক্রিপ্ট যেটা লিখছিল স্যান্ডি, ও তো চলেই গেল। ও স্ক্রিপ্ট, হুম, ওই রিলের জন্য যে ছোট 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 হয়, তুমি বানাতে পারো? আরে ও তো আমার বাঁ হাতের। সম্ভব নয়, সরি, আমি এ ব্যাপারে কোনো হেল্প করতে পারবো না। ওকে তাহলে ওটা আমি দেখে নিচ্ছি। ঠিক আছে। তুমি কাল সকাল 9টায় চলে এসো। হুম হুম। ঠিক আছে। ও হ্যাঁ, ফোন নাম্বারটা একটু বলো। 94300125। আচ্ছা কাল সকাল 9টায় চলে আসবে। ওকে বাই। বাই 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 বাই। চ। যাক বাবা, বাঁচা গেল বল ফাইনালি। কাল আসবে তো? কথা দিয়ে কথা রাখবে তো? আসবো। यस। तूने मारी एंट्री यार, दिल में बजी घंटी यार, टैंग 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 टैंग। तूने मारी एंट्री यार, दिल में बजी घंटी यार, टैंग 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 टैंग। সবে 8টা বাজে, এখনো 1 ঘন্টা। সময় তো কাটতেই চাইছে না। কি যে করি।
আচ্ছা, আমি এত খুশি হচ্ছি কেন? আমি কি তাহলে অহনার প্রেমে পড়ে গেলাম? এই তোর স্বভাব খারাপ জিমি। যে মেয়েকে দেখিস তারই প্রেমে পড়ে যাস। কোনো মেয়ে যদি একটু হেসে কথা বলে, ভাবিস সে তোর প্রেমে পড়ে গেছে। কি করব, আমার মনটাই তো বড় সফট। আর হ্যালো মিস্টার, কাল শুধু ও আমার সাথে হেসে কথাই বলেনি, আমায় জড়িয়েও ধরেছে। শোন, সেটা আবেগের বশে। মডেল হিসেবে কাজ করতে চেয়েছিস, সেই জন্য। শুধু মডেল হিসেবে রাজি হয়েছি বলে নয়, তাহলে যাবার সময় ঘুরে এসে ওইভাবে বলতো না। সেই বলার মধ্যে কত ইমোশন ছিল, কত ফিলিংস ছিল। শোন, অহনার মতো একটা মেয়ে, তার কোনো বয়ফ্রেন্ড নেই, এটা হতে পারে না। আমার তো বিশ্বাস হয় না। ওকে, আজই দুধ আর দুধ, জল আর জল পরিষ্কার করে দেব। জেনে নেব ওর কোনো বয়ফ্রেন্ড আছে কিনা। আর যদি কোনো বয়ফ্রেন্ড না থাকে, তাহলে বেশি ফুটেজ না খেয়ে সোজা বলে দেব। আচ্ছা, আমি বলছিলাম কি, ব্যাপারটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে না? চলো, ঠিকই আছে। আচ্ছা, তা বললে কি বলবি? আমার মনের কথা বলবো, ভালো লাগার কথা, ভালোবাসার কথা। বলবো, অহনা, তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি। না না, প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি বলাটা ঠিক হবে না। হ্যাঁ, প্রথম দেখাতেই তোমাকে খুব ভালো লেগে গেছে। তুমি যখন আমায় জড়িয়ে ধরলে, বিশ্বাস করো, শরীরের মধ্যে এক অদ্ভুত অনুভূতি কাজ করছিল। তুমি যখন ওই চলে যেতে গিয়ে ফিরে এসে আমায় আবার জিজ্ঞেস করছিলে আমি আসবো কিনা, তখন আমার মনে হয়েছিল অনেক জন্ম ধরে বোধহয় আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। বিশ্বাস করো, কাল সারাটা রাত ঘুমোতে পারিনি। প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা মুহূর্ত শুধু সকাল 9টা বাজার জন্য অপেক্ষা করে গেছি। তুমি আমায় ভালোবাসতে নাই পারো, কিন্তু আমি তোমাকে, আমি অন্যের বিনা প্ররোচনায়, সম্পূর্ণ সুস্থ শরীরে, সুস্থ মস্তিষ্কে, নিজের বাক্যের সত্যতা যাচাই করে আজ সন 2025-এ 15ই এপ্রিল জানাচ্ছি, আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ অহনা, আই লাভ ইউ। তুমি আমায় ভালোবাসো? এই মানে আমি তোমায় মানে মানে ওই একটা স্ক্রিপ্ট ভেবে প্রেমের রিহার্সাল করতে যাচ্ছিলাম। তাহলে যে বললে আই লাভ ইউ অহনা? না, আই লাভ ইউ ডায়লগ ছিল, আর চোখ খুলে দেখলাম তুমি, মানে অহনা বললাম, মানে হলো গিয়ে আই লাভ ইউ অহনা। বুঝলাম।
যাক বাবা, তোর টেনশনটা মিটলো তাহলে। চুপ কর। কিসের টেনশন? আর বলো না, কাল সারা রাত আমায় ঘুমোতে দেয়নি। শুধুমাত্র সারা রাত ধরে টেনশন করছে তুমি আজকে সকালে আসবে কিনা, বুঝতে পারলে? আর কি কি টেনশন করেছে? ওই সঞ্জনা চুপ কর। आग दोनों तरफ से लगी हुई है जाने मन। কি বললে? না 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 না, কিছু না কিছু না। চলো তাহলে কাজ শুরু করা এই। যাক। হ্যাঁ, কাজ শুরু করবি কি রে? ওর মুখের অবস্থাটা একবার দেখেছিস? মেকআপটা করতে হবে তো, মেকআপ তো কর। চলো বসো। হ্যাঁ 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 হ্যাঁ। দে পাউডার পাপটা দে তো। হ্যাঁ দিচ্ছি, দাঁড়া এক মিনিট। এনে দেখি মুখটা দেখি তোমার। এখানে এখানে একটু দে। এখানে একটু দে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওই দিকটা ওই দিকটা। বাস বাস বাস। ধর ব্রাশারটা দে। এক মিনিট, ব্লাশটা দিতে হবে। তুমি আমাকে মডেল হিসেবে বেকার নিলে। কেন? আরে এই কাজের জন্য তুমি তোমার বয়ফ্রেন্ডকেই নিতে পারতে। আমার কোনো বয়ফ্রেন্ড নেই। পারফেক্ট। আই লাভ ইউ। কাট কাট। হয়নি বুঝি? তুমি প্রেম নিবেদন করছো নাকি কাউকে থ্রেট করছো? ওকে ওকে, আবার করছি। আই লাভ ইউ। কাট। হয়নি না? সকালে ওখানে কত সুন্দরভাবে তুমি বললে আই লাভ ইউ, ঠিক ওই রকম ভাবে বলো। আচ্ছা, অ্যাকশন। আই লাভ ইউ। ফাটিয়ে দিয়েছো, মাইন্ড ব্লোয়িং। তো ঠিক আছে তো? একদম পারফেক্ট। চল নেক্সট। এক্সকিউজ মি, ইয়েস। এই অ্যাড্রেসটা বলতে পারবেন কোথায়? কাট। আরে কাট। আরে বাবা ছাড় এবার। উফ, এবার ছাড়ো, শুট হয়ে গেছে। সত্যি দেখ। এই, আমি ভিখারি নই। ধ্যাৎ। ওকে শট।
এই দাঁড়াও 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 দাঁড়াও। এই তুই নাব, তুই নাব, নাব বলছি। চলো। তুমি না থাকলে আজ হয়তো আমি মরেই যেতাম। আজ থেকে এই জীবন তোমার। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। ওকে শট। আজ প্যাক আপ। ভালোই ফুটেজ উঠেছে আজকে। আমার কাজ কেমন লাগলো? সত্যি বলবো, হ্যাঁ, এতটা ভালো করবে আশা করিনি। তুমি পুরো ফাটিয়ে দিয়েছো জিমি। থ্যাঙ্কস। আচ্ছা ওকে, আমরা চললাম। কাল সকাল 9টায় এখানে চলে এসো। ঠিক আছে, ওকে বাই। Okay, bye. বাই। চল। চ। ইয়েস। আচ্ছা জিমি, একটা সত্যি কথা বলবে? হ্যাঁ বলো। তুমি এর আগে কখনো কারোর সঙ্গে প্রেম করেছো? হয়েছিল অনেকদিন আগে একটা প্রেম, কিন্তু পরিণতি পাইনি। ও আচ্ছা, তুমি কেন প্রেম করনি? অফার পেয়েছি অনেক, কিন্তু কাউকে ঠিকঠাক মনে হয়নি। ও, মনের দিক থেকে ঠিকঠাক মানুষ না হলে ঠিক প্রেম করা যায় না। তাহলে এই যে সবাই প্রেম করে তারা সবাই ভালো? হ্যাঁ দেখো, ভালো তো সবাই, কিন্তু ঠিকঠাক টিউনিং না হলে ঠিক প্রেম হয় না। যাকে জানলাম না বুঝলাম না তার সঙ্গে ঠিক প্রেমটা করবো কি করে বলো? আচ্ছা, আমার সাথে যতটুকু মিশেছো তাতে তোমার কি মনে হয়? কি ব্যাপারে? প্রেমের ব্যাপারে। বাজাচ্ছ? মানে? বাজিয়ে দেখছো আমার মতামতটা? সাহস নেই অফার করার? সাহস আছে, যথেষ্ট সাহস আছে। আমি তোমায় ভালোবাসি অহনা। ছাড়ো, এখন আমি বললাম বলে তাই বলছো? না না, বিশ্বাস করো, আমি তো তোমায় প্রথম থেকেই ভালোবেসে ফেলেছি। ওরকম সবাই বলে। ইয়ার কি নয়, সিরিয়াসলি বলো না অহনা, তুমি আমায় ভালোবাসো? আমার উত্তর হচ্ছে একটু ভাবতে দাও। কে 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 কে? আর 2 সেকেন্ড বাদে ঘুমটা ভাঙাতে পারতে, উত্তরটা পেয়ে যেতাম। তা ঘুমিয়ে ঘুমিয়ে কার স্বপ্ন দেখছিলে? তোমার। ও আমার। ও আমার না ও আমার। না, ও এক আমার। মিনিট,
বাবু বাবু, তুমি ওকে বলে দাও তুমি আমাকে ভালোবাসো। বেবি, তুমি একটু বলে দাও না ওকে যে তুমি আমাকে ভালোবাসো। তোমরা দুজনে আমায় ভালোবাসো তো? হ্যাঁ। চর মারো আমায়। কেন? আরে ভালোবাসো তো, চর মারো। চর মারো আমায়। না, আমি চর মারতে পারবো না। ভালোবাসো তো আমায়, চর মারো। ভালোবাসি বলেই তো আমি তোমাকে চর মারতে পারবো না। একে বলে রিয়াল লাভ। তুমি যদি আমায় ভালোবাসতে তাহলে চর মারতে পারতে না। চলি, বাই। ও হিরো, আমার সাথে থাকলে 4 চাকা গাড়ি করে ঘুরবে, বড় বড় রেস্টুরেন্টেও খাওয়াবো, আর দামি দামি জামা কাপড়ও কিনে দেবো, খরচাও কিছু পাবে। আর ওর সঙ্গে প্রেম করলে বিরিয়ানি খেলেও নিজের পয়সায় খেতে হবে, আর ওকেও খাওয়াতে হবে। ভেবে না? আরে ও পাপা কি পরি, পয়সা দিয়া যাই হোক, সচ্চা প্যার কেনা যায় না রে। কিন্তু সঠিক মূল্য দিলে এখনকার দিনে ভালোবাসা কেনা যায় রে পাগলা। বলছিলাম কি, আমরা এখন কোন রেস্টুরেন্টে খেতে যাব? বাই। এটা কিন্তু দারুণ হয়েছে। রিলসটা কিন্তু বাম্পার হয়েছে। তা যা বলেছিস। আচ্ছা শোন, আমাদের মোট 15 রিলস এখনো অবধি রেডি হয়েছে তো, তো এগুলো আমাদের আগে এডিট করব, তারপর ছাড়বো। মানে আর শুটিং হবে না? না, আগে এগুলোকে এডিট করে ছাড়ি, তারপর আবার শুট হবে। তবে যাই বলা হোক না, যা হয় কিন্তু ভালোর জন্যই হয়, তাই না? স্যান্ডি থাকলে কি হতো জানি না, তবে এখন যেটা হলো সেটা কিন্তু পুরো সম্পূর্ণ আমাদের নিজস্ব ক্রিয়েটিভিটি। আর জিমি কিন্তু এক্ষেত্রে আমাদের প্রচন্ড হেল্প করেছে। এই তোমার আবার কি হলো? ভালো লাগছে না। এই 2 দিন কত আনন্দ করে কাটলো, কোথা দিয়ে সময় কেটে গেল বুঝতেই পারলাম না। আর কাল থেকে সেই আবার পুরনো কাসুন্দি ঘেটে যাওয়া। শুধু কি শুটিং এর জন্যই মন খারাপ হচ্ছে নাকি অন্য কিছু? আচ্ছা আমি ব্যাগ গুছিয়ে নিচ্ছি, তোরা আয়। জিমি বাই। হ্যাঁ বাই। যদি আমার সঙ্গে কথা বলতে ইচ্ছে হয় তাহলে ফোন করো, আর যদি দেখা করতে ইচ্ছে হয় তাহলেও ফোন করো। হ্যাঁ সঞ্জনা বলো। হ্যাঁ কি, কবে? সে কি? হ্যাঁ কবে হলো? চলে যাবে? কোথায় এসছে? আচ্ছা আমি এখনই যাচ্ছি। শুনেছ তো, আজ আমি চলে যাচ্ছি বরাবরের জন্য।
বাবা মায়ের মধ্যে অনেকদিন ধরেই সমস্যা চলছিল। আজকে ফাইনালি ওদের ডিভোর্সটাও হয়ে গেল। মা ট্রান্সফার নিয়েছে, 3 মাসের জন্য আমাকে রাখবে, আর বাবাও আমাকে 3 মাসের জন্য রাখবে। আমার পড়াশোনা কেরিয়ার সব শেষ হয়ে গেল। আমার দিদা আমাকে খুব ভালোবাসে, লন্ডনে থাকে। সে বলল আমায়, তুই কেন 3 মাসের জন্য ওদের কাছে থেকে ওদের ঝামেলা বাড়াতে যাবি, আমার কাছে চলে আয়। তাই আমি পার্মানেন্টলি দিদার কাছে চলে যাচ্ছি লন্ডনে। কটায় ফ্লাইট? 5টায়। আসবে তো আমায় ছাড়তে? না, তাহলে আমি চলি। রিলসগুলো আর ছাড়বো না জানো, ওগুলো মনের স্মরণীয় স্মৃতি হিসাবে রেখে দেব মনের মণিকোঠায়। এবার আমি যাই, বেশিক্ষণ থাকলে আমি দুর্বল হয়ে পড়ব। ফোনে কথা হবে আর ভিডিও কলে দেখা হবে। কত প্রেম নীরবে ঝরে যায়, তার খবর কজনই বা রাখে। তোমায় ছাড়া ভীষণ কষ্ট হচ্ছে অহনা। মাত্র দুদিনের একটা সম্পর্ক মনের কত গভীরে চলে যায়। হয়তো প্রেম জিনিসটাই এরকম। আমি ভালো নেই অহনা, কিন্তু বেঁচে আছি না থাকার মতো। তুমি ভালো থেকো।